ভাস্করটা ফেমাস হয়ে গেল, ভাস্করটা ফেমাস হয়ে গেল। নেক্সট কে আছে? 525 আপনাকে আর 5 টাকা দিতে হবে। আসতে হবে, যে যার ওই টেবিল পর্যন্ত আসতে হবে। এই গোপালদা, গোপালদা 5 টাকা ম্যাডাম একটা জিনিস করলে হয় না, 10 টাকা 20 টাকা 20 টাকা তাহলে 30 টাকা কেজি হলো, 20 টাকা কত হচ্ছে? বিশ্বনাথদা একটু কাছে যাও, কাছে। আরে 600 গ্রাম দিলে 20 টাকায় হচ্ছে পেঁয়াজ, তাহলে ফ্র্যাকশনটা থাকছে না। আলু দিয়ে পয়সা সাথে সাথে দিয়ে দিবি। আমি বলছি যে একবার যাবো, ওজন করা আছে। যাও যাও, এখানে নিয়ে আয়, এখানে আলু 25 টাকা কিলো। ছবি তোলা হবে আর কিছু হবে। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম, আলু পেঁয়াজ যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা। তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক, সো ওরা সব উদ্যোগ নিয়েছেন, সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি। আজকে প্রথম দিন আছে, কিছু কিছু সমস্যা ছিল, ইউপিআই ইস্যু আর কিছু চেঞ্জ অফ মানি এর জন্য, সো সেটা আমরা কালকের মধ্যে ঠিক করে নেব। দেখুন আছে তো গ্যাপ তো আছে, আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে জ্যোতি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল প্রাইসে তার থেকে এইবার বেড়েছে অনেকটাই। এটা মানে মানাই 19 রুপিস ছিল লাস্ট টাইম, 15 রুপে ছিল হোলসেল প্রাইস, 19 রুপিস ছিল রিটেল প্রাইস, এইবার হয়েছে অ্যারাউন্ড 30 রুপিস। তার অনেকটা কারণ আছে, একটা কারণ আছে কি একটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষিদের, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে 180 করোড় রুপিস দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার থেকে, সেটা 60,000 ফার্মার্স বেনিফিট হয়েছে। সো এই ছাড়া আমাদের অনেকটা লাস্ট ইয়ার আমাদের অ্যারাউন্ড 21 মিলিয়ন টনস মেট্রিক টনস হয়েছে পটেটো, এইবার একদম হাফ হয়ে গেছে তার তুলনায়। তারপরে এক্সেসিভ হিটের জন্য অনেক যে বাদবাকি যে সবজিগুলো তার রেটটা অনেক বেশি বেড়েছে বিকজ এক্সেসিভ হিটের জন্য। সো এই জন্যই আলুর প্রাইসটা বিকজ মানে বিকজ অফ অন্য যে সবজিগুলোর প্রাইসটা বেড়ে গেছে, এই জন্যে অনেক লোক আলুটা বেশি এখন কিনছে। সো তার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি জেলা পরিষদ থেকে, তো সভাধিপতি সাহেব যে নিয়েছেন, তারপরে আমরাও অনেক জায়গাগুলোতে স্টার্টিং ফ্রম টুমরো আমরা 6টা জায়গাতে সুফল বাংলা উইথ মোবাইল সুফল বাংলা করছি, কালনা, কাটওয়া, পূর্বস্থলী, ভাতার অ্যান্ড বর্ধমান, গলসি। সো এই ছাড়া তারপরে রেসপন্স দেখে আমরা এটা বাড়াবো। হ্যাঁ, একটা তো আমরা যে কালকে মিটিং করলাম উইথ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আর যে মানে যে ভেজিটেবল অ্যাসোসিয়েশন সঙ্গে মিটিং করলাম উইথ অল আওয়ার অফিসার্স। তাতে আমরা এটাই বললাম কি কোল্ড স্টোরেজ থেকে প্রত্যেক দিন যেটা অফলোড হচ্ছে পটেটোগুলো, সেটা পরিমাণটা কমবে না, বাড়বে শুধু।
তো এটা আমরা প্রত্যেক দিনই মনিটর করব সেই জিনিসটা, সো দ্যাট আমরা অনেক বেশিটা আমরা সাপ্লাইটা বেশি পরিমাণ দিতে পারবো ফর আওয়ার আমার নাগরিকের জন্য। এত দাম বাড়ছে এত আমরা যেটা বললাম সেটাই আছে, একটা তো যে আছে ওই এক্সেসিভ হিটের জন্য অনেক যে মানে ভেজিটেবলসের দাম যেটা বাড়লো, বিকজ এক্সেসিভ হিট ছিল, শসাগুলো এতটা হচ্ছে না, মানে এত হিটে হচ্ছে না সেটা, তো এটা এফেক্ট হয়েছে। তারপরে যে পটেটো, আমার জেলা তো মেইন পটেটো অ্যান্ড প্যাডি আছে, পটেটোটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তো প্রোডাকশনটা মানে হাফ হয়ে গেছে এই বছর, তো তার জন্য। আর তারপরে কিছুটা আমরা যে শুনলাম কি একটু মানে একটা ও আছে কি মানে আরও বাড়বে করে একটা, তো তার জন্য আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, টাস্কফোর্সগুলো গঠন হচ্ছে কি কোনো ইলিগাল কোনো হোর্ডিং না হয়, এই জন্যই আমরা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে কি আপনারা অফলোডটা ভালো করে বেশি করে করবেন। আপনারা যারা ইলিগাল ব্যাপারগুলো জমা করে মজুত করে রাখছে দাম বাড়ানোর জন্য, তাদের বিরুদ্ধে কি করবেন? হ্যাঁ, সেটা যে আইনিভাবে যে পদক্ষেপ হবে সেটা আমরা নেব, অনেকটা মানে পুলিশ থেকেও আমরা মানে যে ফিডব্যাক পাচ্ছি, তারপরে ওদের ইন্সপেকশনগুলো হবে, আমরা তারপরে আরেকটা আমরা যে করছি যে আমাদের হাটগুলো আছে ওখানে আমরা ডিজিটাল ডিসপ্লে করছি, ওখানে লোকজন জানতে পারবে হোলসেলের কি রেট আছে, তাহলে আমাদের নাগরিকরা জানতে পারবে কি কত ডিফারেন্স হচ্ছে, তাহলে ওরাও একটু এডুকেটেড হবে। আপনি দেখছেন এত মানে ফার্স্ট ডে অ্যান্ড এত আমরা মানে কোনো পাবলিসিটি বেশি কিছু করিনি, তারপরেও এত ডিমান্ড আসছে, তো সেই জন্যই কন্টিনিউ থাকবে। অন্যান্য বাজারে দাম কমছে না, তাহলে কি কোথাও পড়ে নিয়ন্ত্রণ করছে সাধারণ বাজারগুলো? হ্যাঁ, সাধারণ বাজারে তো যেরকম দেখুন একটু আস্তে আস্তে এটা আমি ভাবছি কি ভালো করে আমাদের রেটটা কমে যাবে করে আমরা আশা করছি। সাধারণ বাজারে তো দাম কমছে না, পড়ে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, সেটার জন্যই তো অনেকটা পদক্ষেপ এইরকম, দেখুন এটা ওভারনাইটে একদিনে তো কম হবে না, ঠিক আছে, এটা আমরা যে পদক্ষেপ নিচ্ছি তাতে তো ডেফিনেটলি কোনো না কোনো একটা এফেক্ট হবে। সুফল বাংলাতে আমরা বিক্রি করছি কম টাকায়, এখানে এসে যাচ্ছে কম টাকায় অনিয়নটা, মানে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে যে আমরা করছি, আর অনেক মোবাইল সুফল বাংলাও যখন করছি, সাপ্লাইগুলো যখন আমরা সাফিসিয়েন্ট এনশিওর করছি, তখন দামটা এমনি কমে যাবে।